না, আমি খুবই ইন্ট্রোভার্ট, আমি কাউকে কিছু বলতে পারি না। আর ভালো লাগলো ভালো লাগাতেই, আর গার্লফ্রেন্ডই হয় না আমার। তুমি বলছো অসমবয়সী প্রেম, এটা ভাবতে পারছো? আর্যর গার্লফ্রেন্ড হয় না। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি যখন সিনটা শুরু হবে। আমি চুপচাপ বসে আছি, পানুদি বলে কী রে ভয় পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ একটু তো ভয় পাচ্ছি। কিন্তু ওই জায়গা থেকে পানুদি খুব সাপোর্ট করেছে আমাকে প্রচণ্ড। আমাদের প্রত্যেকের জীবনেই প্রেমের কোনো বয়স হয় না, সময় হয় না, কোনো কিছুই দেখে না, হঠাৎ করেই আমরা প্রেমে পড়ে যাই। ঠিক এমনই একটা মিষ্টি প্রেম, যদিও বর্তমান সময় এমন মিষ্টি প্রেম এখন আর দেখা যায় না। সকলেই আমরা বলি প্রেমটা বেশ তিতো বলবো না, জটিল হয়ে গেছে, কিন্তু এরকম একটা মিষ্টি প্রেম আপনারা দেখতে পাবেন, অসমবয়সী মিষ্টি প্রেম বনবিবি সিনেমায়। এবং যিনি করছেন একেবারেই তাকে অনেকেই মজা করছেন শিশু প্রেমিক বলে। উই বিবির গানের দল আই বাজাই দুম 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 দুম। একেবারেই কিন্তু শিশু ব্যাপারটা দেখা যাচ্ছে না, যদি অনেকদিন আগে আর্য, তাই তো আর্য রয়েছে আমাদের। হ্যাঁ 2021-এ শ্যুট হয়েছে, আর এখন 2024 রিলিজ হচ্ছে। যখন এখন সিনেমাটা যখন দেখছি না, তখন মনে হচ্ছে যেন মানে এই বয়সটা কি তখন এতটাই বড় ছিলাম, এই এতটাই ম্যাচিওর লাগছে। আমি জাস্ট অবাক হয়ে গেছি, মানে সিরিয়াসলি। মানে এটা আমিও বলছিলাম যে বয়সটা অনেকটা কম, কিন্তু ম্যাচিওর লাগছে, মানে মানুষটাকে ভীষণ, তার লুক, তার সব কিছুই। আর হ্যাঁ, কারণ তার উপর যেই অ্যাকসেন্টে আমরা সুন্দরবনী অ্যাকসেন্টে যেই করেছি, চর্চা করেছি, তারপর সেই ডায়ালেক্টটা মডিউলেশনটা ধরে মানে যেই হাস্কি গলায় যে অভিনয়টা করেছি আমি, সেই জায়গা থেকে আরও ম্যাচিওর লাগছে। আর ওটার থেকে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মানে ইটস আ ডিফিকাল্ট থিং টু ডু, বিকজ সুন্দরবনী ভাষাটা নিজের গ্রিপে নেওয়া থেকে শুরু করে ওদের মুভমেন্টস ক্যাচ করা, তারপর ওটার জন্য অফকোর্স আমি প্রায় 1.5 মাস ওয়ার্কশপ করেছি রাজদীপদার সাথে। মানে আমার এমন রুটিন হয়ে গেছিলো যে সকাল 8টায় উঠতাম, উঠে তারপর চলে যেতাম ঢোল বাজাতে। মানে আমি যে এখানে ঢোল বাদক, বনবিবির গান গাই, বনবিবির সব পুজোয় ঢোল বাজাই, ওরম একটা চরিত্র আমার, মিষ্টি একটা ছেলের চরিত্র। হ্যাঁ, সেখান থেকেই রেশমের সাথে আলাপ, তো তারপরে বন্ডিং ক্রিয়েট হয়, তারপর অনেক কিছু হয়, সেটা তো 8 তারিখ যেতে হবে দেখতে গেলে। তো যাই হোক, তো ধরো 8টায় উঠতাম, 9টার সময় আমি ওয়ার্কশপ ঢোলের ক্লাসে যেতাম, তারপরে ওখান থেকে আমি 12টায় শেষ হয়ে 3টের সময় অফিসে চলে আসতাম। অফিসে এসে রাজদীপদার সাথে আর ভাস্করদার যে আমাদের ওয়ার্কশপ করাতো থিয়েটারে, তো ও অভিনয় করেছে। ও হচ্ছে আমাদের ট্রেলারে দেখবে যে বাঘ, যে ব্ল্যাক বক্সে যে বাঘের চরিত্রটা প্লে করেছে, তার ট্রেলারে দেখা যাচ্ছে। প্লাস আমার যে মানে একজন ঢোল বাদক, একজন গায়ক, তো গায়কও ওই হয়েছে। তো ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করেছে ইন ওয়ান মুভি, সেটা সব থেকে বেশি স্পেশাল। আমিও করেছি অফকোর্স, দুটো চরিত্র আমার এই সিনেমায়, সেটা দেখলে বুঝতে পারবে। মানে টুইস্ট তো আছেই, আমরা একটাই দেখছি, টুইস্ট আছে। তো যাই হোক, সেটা 8 মাস গেলে বুঝতে পারবে তোমরা। খালি পেটে জ্বালা নিয়ে ভাবলে মনে জ্বালা মিটবে কিসে? ভাটার কথা মরণ কথা এখন বুঝবা না। আর্য বললো মিষ্টি চরিত্র, ছেলেটা এমনিতেও তো মিষ্টি, আর্যও তো মিষ্টি। হ্যাঁ সে ঠিক আছে, মিষ্টি তো ঠিক আছে। আমি নিজেকে যতটা ভাঙার চেষ্টা করি সব চরিত্রে, আর যেরকম আগের বার আবার প্রলয় দেখেছো, মানে সুন্দরবনেরই গল্প, ঠিক উল্টো একটা চরিত্র, লোফার, লুচ্চা, মানে মেয়ে পাচার করে, এরকম একটা চরিত্র। তারপরেই অনেকটা মানে 100% সফট বলবো, কারণ হ্যাঁ মানে এটাই। এই যে ছোট পর্দায়, বড় পর্দায়, ওয়েব সিরিজে কাজ এবং নানান ধরনের চরিত্র আর্য, এইটা কি আর্য বাছাই করছেন, আর্যর কাছে আসছে সেইভাবে? আমরা মানে সেটা সেক্ষেত্রে লাকি। সত্যি কথা বলতে গেলে আমি খুবই লাকি যে আমার কাছে আসছে, মানে বাছাই করতে হচ্ছে না, বিশ্বাস করো। কারণ আমি যেই সারাউন্ডিংসে আছি, ধরো রানাদা, এদিকে রাজদা, এদিকে যত ভালো ভালো ডিরেক্টরস আছে যারা আমার সাথে কাজ করেছে বা আমি আরও কাজ করছি, তারা আমাকে নিজেকে ভাঙতে দেওয়ার সুযোগটা দিচ্ছে বলে আমি হয়তো ভাঙতে পারছি, হয়তো সেই ভার্সিট্যালিটিটা নিজেকে দেখাতে পারছি। আর নিজেও আমি অবাক হচ্ছি নিজেকে দেখে যে আমি এই চরিত্রটা পারি। মানে আমি কি সিরিয়াসলি এই যেটা আবার প্রলয়তে করেছি, এইটা আমি কোনোদিন ভাবতে পারিনি আমি করব। তো রাজদা সেটাকে আমার থেকে বের করেছে, সেম রাজদীপদা আমাকে এই সফটনেসটা আমার থেকে বের করেছে। মানে আমি যেটা কলকাতা বাসিন্দার ছেলে, আমি তো ওখানকার জিনিসটা 1%ও জানতাম না শুটিংয়ের সময়। তো সেই ডিটেলে মানে প্রত্যেকটা ডিটেল আমার থেকে বের করতে, সেই জায়গাতে আমি খুবই লাকি আর খুব ব্লেসড যে আমি প্রত্যেকটা কাজ
মানে এখনো অবধি সব আলাদা আলাদা চরিত্র দেখতে পেয়েছে আমাকে অডিয়েন্স, অন্য মানে চরিত্র আমাকে কেউ দেখেনি। তো সেই জায়গা থেকে আমি খুব লাকি, আর এরম কাজ আমি আরও করতে চাই, নিজেকে যতটা পারি ভাঙতে চাই গো প্রত্যেকটা কাজে। সেটা দেখি বোঝা যায় আর্যর কাজ। কিন্তু আর্য, আমার যেটা মনে হয় যে আর্য বোধহয় যে হিরো হওয়া সেটাই খুব একটা বিশ্বাসী নয়, অভিনেতা, ভালো অভিনেতার দিকে বোধহয় আর্যর ঝোঁক, নাকি সেটাও একটা স্বপ্ন আছে? দেখো আমি এসবে বিশ্বাস করি না, মানে আমি যত মানে নিজেকে মানে একটা ভালো চরিত্র করতে চাই। আর হিরো অফকোর্স, কে হিরো হতে চায় না, সবারই স্বপ্ন। আমার তো না না, সেটা একদমই না। এবার যদি তুমি বলো যে কমার্শিয়াল ছবি যদি আমাকে কেউ দেয়, আমি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবো, আমি নিজের মতন করে সেটা করব, নিজের মতন করে নিজের ডায়লেক্টে ফেলে সেরমভাবে করব। কিন্তু আমি আর্ট ফিল্মও করতে চাই, আমি প্রত্যেকটা চরিত্রের বাঁচতে চাই একবার করে প্রত্যেকটা ছবিতে। তো আমি সেরম কোনো ইচ্ছে নেই যে হ্যাঁ আমি শুধু কমার্শিয়ালি করবো, যেটা সবাই দেবদা ভেঙেছে নিজের, এখন করছে বা টনিক করলো, খাদান করছে, ঠিক উল্টোটা অপোজিট। সো ভার্সেটাইল হতে চাই আমি সবসময়। সত্যি কথা এবার শুনবো, অসমবয়সী প্রেম হয়েছে? না প্লিজ, অসমবয়সী না হোক, ভালো লাগে। হ্যাঁ, ভালো ক্রাশ তো সব সময়, মানে সিরিয়াসলি সব সময় হয়েছে। যেরকম আমি বলবো আমার আপনজনের সময় প্রিয়াঙ্কা দি আমার ক্রাশ ছিল ছোটবেলা, তো প্রিয়াঙ্কা দি আমার হিরোইন হয়েছে, তো ওই ক্রাশগুলো থেকেই থাকে আমার। আর তারপর কাউকে বলা হয়েছে কিন্তু সেটা এগোয়নি এরকম? না না, আমি খুবই ইন্ট্রোভার্ট, আমি কাউকে কিছু বলতে পারি না। আর ভালো লাগলো ভালো লাগাতেই, আর গার্লফ্রেন্ডই হয় না আমার। তুমি বলছো অসমবয়সী প্রেম, এটা ভাবতে পারছো? আর্যর গার্লফ্রেন্ড হয় না, শুনেছেন? বিশ্বাস করছেন? লাস্ট তোমার সাথে যতবার ইন্টারভিউ দিয়েছি ততবার আমি নিজেকে বলেছি সিঙ্গেল, ভ্যালেন্টাইন্সও সিঙ্গেল, সব। না না, যেদিন হবে সেদিন একদম বুক ফুলে প্রাউডলি বলবো যে আমি এখন একটা কমিটেড রিলেশনশিপে আছি, ততদিন ওয়েট করে যেতে হবে। ছেলে আমাদের সত্যি খুব ভালো মানুষ এবং ভালো অভিনেতা তো বটেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আর্য পর এই যে ভালো কাজ, এইটা বোধহয় বেশ প্রাপ্তি, যেটা বারবার বলছি, মানে এই রাজদার ছবি, এই ছবি, এই টাইমটা বোধহয় ভালো আছে। আমি যদি ধারাবাহিকের কথাও বলি, গাঁটছড়া, পর কাজ, এবং সেগুলো ভালো সব করা হচ্ছে। হ্যাঁ, নিজেকেও প্রমাণ করতে পারছে। একদমই তাই, আমি নিজেকে প্রমাণ করতে পারছি। স্পেশালি আমি চাই যে মানে আমি ডিরেক্টরসদের মানে থ্যাংক ইউ জানাতে চাই যে সবসময় সবটা জায়গা থেকে আমাকে নিজের যেটা আমি নিজেও জানি না নিজে কি করতে পারবো, সেটা আমার থেকে বের করে নেওয়া, সেই জায়গা থেকে থ্যাংক ইউ। আর অডিয়েন্সদের জন্যই তো পুরো কাজটা করা, তো অডিয়েন্সরাও আমাকে ভালোবাসছে। গাঁটছড়াতেও খুব ভালোবেসেছে, খ্যাপাতেও খুব ভালোবেসেছে, আবার প্রলয়াতে একটা অন্য চরিত্র, পুরো একটা আলাদা, মানে আমি খুবই ছোট্ট একটা জায়গায় ছিলাম কিন্তু সবাই মনে রেখেছে, সেটাই সব থেকে বড় প্রাপ্য আমার জীবনে। তো আমি চাই মানে কাজ থেমে নেই, কিন্তু মানে আমি এরম না যে কাজ করেই যাচ্ছি, আমি বসে আছি কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এখানে আমি সব থেকে বেশি লাকি মনে করবো নিজেকে, টাচউড। প্রচুর না ছুটেও ভালো কাজ ঠিক হচ্ছে। তো শেষ করবো, কিন্তু শেষে একটা কথা, যে এই পার নদীর সঙ্গে রোম্যান্স, এটা আর্যের জন্য কেমন ছিল? কঠিন ছিল? একটু টাফ ছিল কি? টাফ ছিল বলতে, তুমি তো জানো আমি ইন্ট্রোভার্ট, প্রচণ্ড ইন্ট্রোভার্ট, আর তার উপর রোম্যান্সের জায়গা, তার উপর এত মানে সিনিয়র একজন অ্যাক্টর, তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি যখন সিনটা শুরু হবে। আমি চুপচাপ বসে আছি, পার্নদী বলে কী রে ভয় পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ একটু তো ভয় পাচ্ছি, কিন্তু ওই জায়গা থেকে পার্নদী খুব সাপোর্ট করেছে আমাকে, প্রচণ্ড মানে এমন নিজেকে মনে করে দেয়নি যে আমি একদম এত বড় আর্টিস্ট বা এত বড় সেলিব্রিটি। তো সেই জায়গা থেকে আমি অ্যাজ আ অ্যাক্টরও খুব সাপোর্ট পেয়েছি, আর মানে অ্যাজ আ বন্ধুও পেয়েছি বলবো। সিনেমা কোনোদিনও ফিল করতে যাইনি যে আমি তো তুই ছোট শিশু তো বলতেই থাকে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, কিন্তু খুব সাপোর্ট পেয়েছি আমি সবার থেকে, শুধু পার্নদীর থেকে না, দিব্যেন্দুদা। থ্যাংক ইউ। সেটা হচ্ছে দিব্যেন্দুদা যে আছে, কোনোদিনও ফিল করেনি যে এত বড় নেটফ্লিক্সের ওয়েব সিরিজ, এত সিনেমা, এত ডাউন টু আর্থ, এত মানে লোকজনের সাথে মিলেমিশে যায়। তো সেই জায়গা থেকে আমাকে অ্যাক্টিংয়ে খুব হেল্প করেছে শুটিংয়ের সময়। তারপর রাজদীপদা আছে, রাজদীপদা তো বকে মেরে ভালোবেসে আড্ডা মেরে পুরো মিক্সচার। তো ওই জায়গাতে আমি খুব লাকি, মানে আমি একটা ফ্যামিলি পেয়েছি বনবিবি করতে গিয়ে, কারণ 2021 থেকে 2024 এটা একটা লং প্রসেস। তো এই টানা যেই প্রসেসটা সবাই একসাথেই ছিলাম, তো একসাথে আড্ডা, একসাথে গল্প, কাজের মধ্যে থাকা, তো এই জায়গা থেকে মানে প্রত্যেকটা কাজই, মানে তুমি দেখবে খ্যাপাতে দেখো একটা লম্বা জিনিস, মানে একটা লম্বা কাজ, এই বনবিবি একটা লম্বা কাজ,
আবার বছর কুড়ি পরে আবার প্রলয়, সবটাই আমি একটা পরিবার পেয়েছি। আমি খুবই লাকি সেই জায়গা থেকে। তারপর তোমরাও আছো, এত ভালো ভালো ইন্টারভিউ নাও, সবাইকে পৌঁছে দাও, মানে না সেটাই। তেমন তাই আমরা ওকে এতটা ভালোবাসি। তবে যা বুঝলাম অনেকটা ভালোবাসা, ভালো শিক্ষা নিয়ে আরো বড় হয়েছে এই ছবিটার মাধ্যমে, প্রত্যেকটা কাজের মাধ্যমে। সেইভাবে আর্য এগিয়ে যাক, কিন্তু আপাতত আর্যকে মানে হিমনকে দেখতে তো আসতেই হবে, তাই একদম। বনবিবি 8 মার্চ রিলিজ হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলে, সবাই গিয়ে প্লিজ দেখো। ভালোবাসার একটা ছবি, ভালো লাগার ছবি, লার্জ স্কেলে একটা ছবি যেখানে প্রচণ্ড নেচার দেখানো হয়েছে, প্রচণ্ড ভালোবাসা দেখানো হয়েছে, অনেক কিছু আছে, টুইস্ট অ্যান্ড টার্নস প্রচণ্ড। আর সবথেকে বেশি বড় ইনিশিয়েটিভ যেটা রানাদা নিয়েছে, সব মাল্টিপ্লেক্সে সেটা এখন 100 টাকায় দেখানো হবে, সেটা সবথেকে বড় ইনিশিয়েটিভ। সেটার জন্য রানাদাকে থ্যাংক ইউ। আরেকটা থ্যাংক ইউ হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা স্পেশাল স্ক্রিনিং করেছি। লাস্ট স্ক্রিনিং করলাম সুন্দরবনেই, দুয়ারে সিনেমা, তো সেই জায়গা থেকে থ্যাংক ইউ রানাদা। সবাই 8 মার্চ বনবিবি প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখো, আর সবাইকে বলো দেখতে। আশা করি, আমি বলতে পারি সবার প্রত্যেকের ভালো লাগবে। টাইগার ইজ ক্লোজিং ইন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।